এই জগতে নিষ্কাম কর্ম কখনো নিষ্ফল হয় না। নিষ্কাম কর্মে একমাত্র নিশায়ত্তিকা বুদ্ধি চলতে থাকে। এমন অনেক মানুষ আছেন যারা বেদের প্রকৃত অর্থ অনুধাবন করতে না পেরে স্তুতিবাদেই বিরত থাকেন, স্বর্গকেই শ্রেষ্ঠ অভীষ্ট বলে মনে করেন। তারা ভাবেন বিষয় সুখ ছাড়া অন্য কোনো সুখ নেই। তারা বিষয় সুখ ভোগ করেন, বিষয় সুখকে আরও বেশি করে পাবার জন্য এমন কথা বলেন যা পুষ্পিত বিশালতার মতো আপাত মনোহরা এবং পরিণামে দুঃখজনক। যার দ্বারা অধিক পরিমাণে বিশেষ কাম্য কর্ম অভিহিত হয় এবং যার প্রবর্তনায় মানুষ সেই কাম্যকর্ম করতে থাকে। অর্জুন কর্ম প্রতিপাদক বেদ বাক্যসমূহের বক্তব্য বিষয় হচ্ছে প্রকৃতি স্তম্ভিত জগৎ এবং সেই জগতের ব্যাপারগুলি। তুমি এই জগৎ এবং জগতের বিষয়গুলি ত্যাগ করে ব্রহ্ম আলোচনায় প্রবৃত্ত হও। শীত গ্রীষ্ম প্রভৃতি দ্বন্দ্ব দুঃখ সহ্য করো। যা পাওনি তা পাওয়ার জন্য বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই। যা পেয়েছো তা রক্ষা করার জন্য সচেষ্ট হইও না। তুমি সদা সর্বদা আত্মাকে জানার চেষ্টা করবে। জলরাশিযুক্ত সমুদ্রে মানুষের ছোট জলাশয়ের যতটুকু দরকার, ব্রহ্মজ্ঞ এবং ব্রহ্মনিষ্ঠ মানুষের কর্ম এবং ব্রহ্ম প্রতিপাদক ভেদে ততটুকুই দরকার। অর্জুন, কর্মে তোমার অধিকার আছে, তার ফলে তোমার অধিকার নেই। অর্থাৎ তুমি কাজের ফল আশা করে কোনো কাজ করবে না। আবার কর্ম না করার দিকেও যেন তোমার মন অনুরক্ত না হয়। নিষ্কর্ম জীবন কখনো কারো কাছে শ্রেয় হতে পারে না। হে অর্জুন, তুমি ফলের আসক্তি ত্যাগ করো, সদা সর্বদা কর্মে ব্যাপৃত থেকো। যোগীরা পরমেশ্বরের ধ্যানে নিমগ্ন থাকাকেই সত্যিকারের যোগ বলে থাকেন। অর্জুন, আমি পরমেশ্বরকেই আরাধনা করব। এমনভাবে নিত্য কর্ম করো যাতে তুমি তার সান্নিধ্য লাভ করতে পারো। তোমার বুদ্ধি যখন মোহরূপ দুর্গম অতিক্রম করবে, তখন শ্রুত বিষয়ের প্রতি অনাস্থা আসবে। অর্জুন, তোমার বুদ্ধি বিবিধ শাস্ত্র শ্রবণ করে সংশয়পন্ন হয়ে পড়েছে। এখন সব কিছু পরমাত্মার ওপর স্থাপন করো। এবার অর্জুন জানতে চাইলেন, হে কৃষ্ণ, ধ্যানমগ্ন স্থিতপ্রজ্ঞের লক্ষণ কী এবং ধ্যান ভঙ্গ হলে স্থিতপ্রজ্ঞ সাধক কীভাবে কথা বলেন, কীভাবে উপবেশন করেন বা গমন করেন। অর্জুনের মনের ভেতর অনুসন্ধিৎসা জেগেছে দেখে কৃষ্ণ মনে মনে খুবই প্রীত হলেন। তিনি বললেন, অর্জুন, সাধক যখন মনের সমস্ত কামনা পরিত্যাগ করেন এবং নিজের ওপর সন্তুষ্ট থাকেন, তখন তাকে স্থির বুদ্ধিসম্পন্ন মানুষ বলা হয়। এই অবস্থায় দুঃখ উপস্থিত হলেও তিনি বিন্দুমাত্র বিচলিত হন না। সুখের প্রতি তার কোনো স্পৃহা থাকে না। তিনি সমস্ত রকম ইন্দ্রিয়জ অনুভূতিকে ত্যাগ করতে পারেন। মিত্র ও শত্রুর ওপর স্নেহ বা দেহ না থাকায় তিনি তাদের মধ্যে কোনো বিভাজন করেন না। কচ্ছপ যেমন তার সমস্ত অঙ্গ সংকুচিত করে, সাধক তেমনি তার সমস্ত ইন্দ্রিয়কে শাসনের ভেতর রাখতে পারেন। তার বুদ্ধি পরম ব্রহ্মে প্রতিষ্ঠা লাভ করে। অন্ধ রবির প্রভৃতি অক্ষম মানুষের কাছে ভোগের ইচ্ছা বা সত্তা প্রভৃতি বিষয়গুলি স্বভাবতই নিবৃত্তি পায়। পরমতত্ত্ব দর্শন করে সাধকের কাছ থেকে বিষয়সমূহ এবং সেগুলি ভোগেচ্ছাও বৃদ্ধি পায়। হে কুন্তিনন্দন, তুমি যথেষ্ট প্রজ্ঞাবান, তোমাকে আমি এ বিষয়ে অধিকার কি জ্ঞান দেব। মানুষ বিষয়ের কথা চিন্তা করার ফলে তার মধ্যে বিষয় সংক্রান্ত আসক্তি জন্মায়। এই ভোগ বিলাসের অভিপ্সা থেকে ক্রোধ উৎপন্ন হয়, ক্রোধ থেকে গুরুতর মোহ জন্মায়, মোহ থেকে স্মৃতিভ্রষ্ট হয়, আর স্মৃতিভ্রংশ থেকে হয় বুদ্ধিনাশ। বুদ্ধিনাশে মানুষ একেবারে নষ্ট হয়ে যায়। অভ্যাস এবং বৈরাগীর দ্বারা মন বশীভূত হয়, সেই সাধক মনের বশীভূত। চিত্তে নির্মলতা জন্মালে সাধকের সমস্ত দুঃখের অবসান ঘটে যায়। ইন্দ্রিয়গুলি আপন আপন বিষয়ে বিচরণ করে। তখন মন যে ইন্দ্রিয়ের অনুসরণ করবে, সেই ইন্দ্রিয়ই মানুষের মনকে হরণ করে থাকে। অতএব হে অর্জুন, অভ্যাস এবং বৈরাগ যার সমস্ত ইন্দ্রিয়কে বিষয় থেকে মুক্ত করে, সেই যোগীর বুদ্ধি ব্রহ্মে পরিণত হয়। বহুতর নদী, খাল, বিল এসে সমুদ্রকে পরিপূর্ণ করে, তার স্থিতি চিরকাল স্থির। এহেন সমুদ্রে বৃষ্টির জল পতিত হলে তাতে যেমন লয়প্রাপ্ত হয়, তেমন জ্ঞানপূর্ণ এবং দীর্ঘকাল ব্রহ্মনিষ্ঠ যে যোগীর হৃদয়ে কামনা প্রবেশ করে লয়প্রাপ্ত হয়, তিনি শান্তি লাভ করেন। অর্জুন, তোমার কাছে ব্রহ্মনিষ্ঠার ব্যাপারে কিছু কথা বললাম।
মানুষ ব্রহ্মনিষ্ঠা লাভ করার পর আর মোহিত হয় না। অন্তিমকালেও এই ব্রহ্মনিষ্ঠা থেকে সে নির্বাণ বা মুক্তি লাভ করে থাকে। অর্জুন জানতে চাইলেন, কৃষ্ণ, আপনার মত যদি এমন হয় নিষ্কাম কর্মাপেক্ষা জ্ঞানই শ্রেষ্ঠ, তাহলে আপনি কেন আমাকে এই যুদ্ধকর্মে উৎসাহিত করছেন? আপনার কথার ভেতর দুটি অর্থ নিহিত আছে। নিশ্চিত করে বলুন, যাতে আমার মঙ্গল লাভ হয়। কৃষ্ণ একথা শুনে মৃদু হেসে বললেন, অর্জুন, আমি আগে তোমার কাছে দুই প্রকার ব্রহ্মনিষ্ঠার কথা বলেছি। প্রথম প্রকারটি হলো জ্ঞানীদের জ্ঞানযোগ, আর দ্বিতীয়টি হলো কর্মযোগ। মানুষ কর্ম না করে কখনই মুক্তি লাভ করতে পারে না। আবার শুধুমাত্র সন্ন্যাস দ্বারাও সে তার ঈপ্সিত মুক্তি লাভ করে না। আবার মানুষ ক্ষণকাল কর্ম থেকে বিচ্যুত হয়ে অবস্থান করতে পারেন না, কারণ মানুষকে সর্বদা কর্মক্ষম করে রাখে সত্ত্ব, রজ এবং তম গুণজাত মুক্তি লিপ্সা। যে সমস্ত নির্বোধ মানুষ জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়গুলিকে সংযত করে মনে মনে শব্দ, স্পর্শ প্রভৃতি বিষয়ের চিন্তা করতে থাকে, তাকে আমরা স্পষ্টকারী বলে থাকি। আর যিনি মনের সঙ্গে জ্ঞানেন্দ্রিয়গুলিকে সংযত রেখে কোনো বিষয়ে বিন্দুমাত্র আসক্ত না হয়ে কর্মেন্দ্রিয় দ্বারা তার ওপর ন্যস্ত কর্ম সম্পাদন করে যান, তিনি অবশ্যই আমার কাছে প্রশংসার যোগ্য। অর্জুন, তুমি নিত্য কর্ম থেকে এক মুহূর্তের জন্য বিরত হবে না। কর্ম না করলে তোমার শরীর রক্ষাও হবে না। কেবল ঈশ্বর প্রীতির জন্য যে কর্ম করা হয়, সেই কর্ম ছাড়া সমস্ত কাম্যকর্মেই মানুষের বন্ধন জন্মায়। সৃষ্টির প্রথমে ব্রহ্মা যজ্ঞের সঙ্গে ব্রাহ্মণাদি মানুষ সৃষ্টি করেছিলেন। তিনি তাদের উদ্দেশ্য করে বলেছিলেন, তোমার এই যজ্ঞ দ্বারা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি লাভ করবে। এই যজ্ঞ তোমাদের অভীষ্ট ফল দান করুন। তিনি আরও বলেছিলেন, হে প্রজাবৃন্দ, তোমরা যজ্ঞের দ্বারা দেবগণকে পরিপুষ্ট করো, তারাও তোমাদের পরিপুষ্ট করবেন। এইভাবে তোমরা পরস্পরকে পরিপুষ্ট করতে করতে পরম মঙ্গল লাভ করবে। ব্রাহ্মণ প্রভৃতি বর্ণ যজ্ঞের অবশিষ্ট ভোজন করে সমস্ত পাপ থেকে মুক্ত হন, আর যারা নিজের জন্যই পাক করেন এবং তা ভোজন করেন, তারা পাপই ভোজন করে থাকেন। অর্জুন, এই বিষয়ে অবগত হবে যে কর্ম বেদ থেকে নিষ্পন্ন হয়। বেদ পরব্রহ্ম থেকে আবির্ভূত, তাই সর্বব্যাপী ব্রহ্ম সর্বদা যজ্ঞে অধিষ্ঠিত আছেন। অতএব অর্জুন, তুমি ফলের আসক্তি ত্যাগ করো। নিত্য নৈমিত্তিক কার্য পরম শ্রদ্ধা সহকারে করতে থাকো। যে মানুষ ফলের আসক্তি ত্যাগ করে ঈশ্বরত্ব লাভ করে, জেনে রাখবে, জনক রাজা এবং অশ্বপতি প্রমুখ ক্ষত্রিয়রা কর্ম করেই তত্ত্বজ্ঞান লাভ করেছেন। সমস্ত মানুষের সামনে সৎ দৃষ্টান্ত প্রতিষ্ঠা করার জন্য তোমাকে কর্মে প্রবৃত্ত থাকতে হবে। শ্রেষ্ঠ মানুষ যেমন আচরণ করে থাকেন, ইতর মানুষও তেমন আচরণ করেন। শ্রেষ্ঠ মানুষ যেটিকে প্রধান বলে স্বীকার করেন, ইতর মানুষ তাকেই অনুসরণ করে থাকেন। ত্রিভুবনে আমার কোনো কর্তব্য কর্মই নেই, আমি যা পাইনি তা পাব, এমন চিন্তা কখনো করিও না। তবে আমি একটা কথা মনে করি, তা হলো আসক্তিশূন্য হয়ে কর্ম করা উচিত। হে ভরতনন্দন, মূর্খ ব্যক্তিরা যেমন কর্মফলে আসক্ত হয়ে কর্ম করে, তেমন জ্ঞানীরাও কর্মফলে আসক্ত না হয়ে কর্মে যোগ দেবেন। ইন্দ্রিয়গুলি সমস্ত কাজ করে, তা সত্ত্বেও অহংকারে আবদ্ধ মানুষ মনে করে যে আমি কাজ করে থাকি। অর্জুন, তুমি আমাতে মনোনিবেশ করে আমাতে সমস্ত কর্ম সমর্পণ করো। তুমি নিষ্কাম, মমতা শূন্য এবং শোক সন্তাপবিহীন হয়ে যুদ্ধে অংশগ্রহণ করো। এই যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, তুমি কিন্তু কখনো এক মুহূর্তের জন্য কর্ম থেকে বিচ্যুত হবে না। আপন ধর্মে গুণ না থাকলেও এবং পরধর্ম সর্বাঙ্গ সুন্দর করে অনুষ্ঠান করলেও পরধর্মাপেক্ষা আপন ধর্ম শ্রেষ্ঠ। আপন ধর্ম পালন করতে গিয়ে যদি আমাদের মৃত্যুবরণ করতে হয়, তাও শ্রেয়। পরধর্ম পালন করা সর্বদাই নিন্দার্হ। অর্জুন মুগ্ধ বিস্ময়ে কৃষ্ণের এইসব বাক্য শ্রবণ করছিলেন। তিনি বুঝতে পারলেন যে কেন কৃষ্ণকে জ্ঞানী শ্রেষ্ঠ বলা হয়। তিনি বললেন, কৃষ্ণ, মানুষ পাপ ইচ্ছা না করলেও যেমন বলপূর্বক পাপে প্রবৃত্ত করানো হয়, তাই কার দ্বারা নিযুক্ত হয়ে মানুষ পাপ করে সে সম্পর্কে জানতে আমি বড় আগ্রহী। কৃষ্ণ বললেন, এই কাম, এই ক্রোধ রজোগুণ থেকে উৎপন্ন। এদের খাদ্য